যবনেও নাচে গায়ে আবার বলে হরি নাম। যবনেও নাচে গায়, যবনেও নাচে গায় বলে হরি নাম। বলে জয় ঠাকুর হরিদাস, জয় ঠাকুর হরিদাস। নাম মহিমা কইলেন প্রকাশ, জয় ঠাকুর হরিদাস। নাম মহিমা কইল প্রকাশ, জয় ঠাকুর হরিদাস। নাম মহিমা কইলেন প্রকাশ, যার হৃদয়ে চৈতন্য বিলাস। নাম মহিমা কইলেন প্রকাশ, চৈতন্য বিলাস। মহিমা কইল জয় চৈতন্য বিলাস। মহিমা কইল প্রকাশ, চৈতন্য বিলাস। মহিমা কইল প্রকাশ, চৈতন্য বিলাস। জয় ঠাকুর হরিদাস। ওই যবনেও নাচে গায় আবার বলে হরি নাম। বলি হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম রে। হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম রে। পদটি সম্পূর্ণ হলো। পদের লেখক হচ্ছেন বলরাম দাস। এই যে বলরাম দাস, ইনি সাক্ষাৎ নিত্যানন্দ পত্নী জাহ্নবা মায়ের শিষ্য। সেই জন্য এনারা চোখে যা দেখেছেন সেটাই পদে লিখেছেন, যে নারীর মহিমা এই রকম আগে দেখা যায়নি। চৈতন্যর বৈষ্ণব আন্দোলনে যেটা দেখা গেল, শিক্ষার শুধুমাত্র কক্ষিগত না করে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাও বৈষ্ণব আন্দোলন। কারণ আগেকার দিনে ধারণা ছিল যে পড়াশোনা জানে সেই কবিতা লিখবে, কিন্তু বৈষ্ণব ভাবনায় কি এলো, যে পড়াশোনা জানে না সেও একটা বৈষ্ণব পদ রচনা করছে। হয়তো শুনতে সাহিত্যিক মূল্য তার খুব বেশি নেই, কিন্তু ভাব তো আছে। কাজেই শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়া, এটাও বৈষ্ণব আন্দোলনের একটা বিরাট বড় ফল। তারপরে রাজা অহংকার ত্যাগ করে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে। এমনকি মুসলমান যারা, তারাও হরি সংকীর্তনের রসে প্লাবিত। তার সব থেকে বড় উদাহরণ হরিদাস ঠাকুর। আমাদের যুগের সব থেকে বড় উদাহরণ নজরুল ইসলাম। তার এত সুন্দর সুন্দর গান যে শুনলেই চোখে জল আসে। আজকে কোটি কোটি মুসলমান বাংলায় আছে, কিন্তু নজরুল ইসলাম কই? নজরুল ইসলামের বড় অভাব হয়ে গেছে বাংলার বুকে। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা একেবারেই কমে গেছে। নজরুল ইসলাম দরকার, মানুষের মধ্যে সঠিক সম্প্রীতি আনতে নজরুল ইসলাম দরকার, নইলে কে গাইবে? সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন। নজরুল ইসলাম বলছেন, আপনারা তো ভগবানের নাম খুব ভালোবাসেন, আমাকে একটু বলতে পারবেন কোন নামে তাকে ডাকলে কাছে পাওয়া যায়? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে।
কি নামে ডাকিলে আসে সারে মামা 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 গরে রে পামা পরে পামা গরে রে নিধনি পদ ম প গম রে মগরে রে 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 মামা মা পাপা পনি নি নি সা নি সা পানি নি 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 পসা সা পানি পসা পানি পসা পানি সর রে নি দ প ম সা পানি দ পানি নি দ প ম দা দা প ম গ প ম গ রে ম ম গ রে গ রে স রে স নি সা কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন সে এত আলো সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন সে এত আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সে হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন সখী বল সখী রে সখী রে নজরুল ইসলাম যে শুধু বড় কবি ছিলেন তা নয়, বড় মানুষ ছিলেন। যতটুকু আমি শুনেছি সরস্বতী পিসি এবং অন্যান্য আমাদের আচার্যদের মুখে, তারা বলেছেন হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তিনি হরিদাস করকে হাতে ধরে নিয়ে গেছিলেন রেডিওতে কীর্তন গাইবার জন্য। তাহলে এগুলো তো কীর্তন জগতে তার অবদান, এগুলোকে ভুললে চলবে? শুধু তিনি কবি নন, সমাজের ক্ষেত্রেও কীর্তনকে কতখানি ভালোবাসতেন যে হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তাকে সঙ্গে নিয়ে গিয়ে কীর্তন রেডিওতে গাইয়েছেন। এবং নজরুল ইসলাম নিজে রাধারানী দেবীকে অনেক কীর্তন শিখিয়ে দিয়েছেন এবং তার লেখা কীর্তন রাধারানী দেবী অনেক গিয়েছেন রেডিওতে। কাজী কীর্তন কতখানি ভালোবাসতেন নজরুল ইসলাম। আজকে মুসলমানের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা বাড়ল কই? সারা পৃথিবীতে জঙ্গিদের দাপাদাপিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু নজরুল ইসলাম কই? এখন দরকার নজরুল ইসলামকে। তাই পদকর্তা বলছেন যে যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম বলরাম রে, হেন তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমায় আমরা শুনলাম বলরাম দাসের পদ। এবার চলুন বৃন্দাবনে মনটাকে নিয়ে যাই। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন, সখাদের সঙ্গে খেলা করছেন গোবিন্দ আমার। কিভাবে? ব্রজ রাখা একটা অপ্রচলিত সুরে দাসপাড়ি তালের গান গাইছে। এটাও দ্বিজেন বাবু মানে দ্বিজেন দে মহাশয়ের শেখালো, রাধারমণ কর্মকারের প্রিয় দোহার দ্বিজেন দে। ব্রজ রাখা কীর্তন জগতে এই সুরটির নাম হচ্ছে সারং। দুপুরবেলার রাগ সারং, কীর্তনে এইটিকেই সারঙের রূপ বলা হয়। ব্রজ রাখা
যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার তীরে হরি বল। তরুতল সুশীতল আশি মিলিল দোনো ভাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে আরে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো আজি খেলিব ইহঠাই রে এ যে পরম রমণীয় স্থান এ যে পরম রমণীয় আহা স্থান বলি শ্রী যমুনা তীরে যে পরম রমণীয় স্থান শ্রী যমুনার তীরে যে আমাদের রামকানায়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে আমাদের রামকানায়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে আমাদের রামদায়ের বিহার ভূমি বলি যাই রে শোভার লাই লাই হেইয়া দাদুর গুরু দাদুর গুরু দাদুর গুরু দাদুর গুরু হেইয়া যাই রে শোভার লাই যাই রে ওই রাম কানায়ের বিহার ভূমি যাই রে শোভার লাই যাই রে কানায়ের বিহার ভূমি যাই রে রে শোভার বালাই এ যে পরম রমণীয় স্থান আজি খেলিব একটা দুর্লভ গানের রূপ আপনারা শুনলেন। সারাং রাগে দাসপেরি তালে গানটি হলো।
বলছে সৃজমুনার তীর রাম কানাইয়ের বিহার ভূমি, এই যে পরম রমণীয় স্থান, আজকে এখানেই আমরা খেলা করব। এই খেলা তো করবি, কিন্তু গভীর জঙ্গলে যেন যাবি না। আজ আমরা রিভাবটা কমিয়ে রাখো একটু। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আজ আমরা 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 রাম কানাইয়ের সনে খেলবো রে। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো খেলবো। আমরা দূর বনে যাব না, খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। তাহলে দূর বনে যাব না, এখানেই খেলা খেলবো। কি খেলা খেলবো? সহজ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলছে কাঁধে চড়ার যদি সুযোগ থাকে, কেউ আর কাঁধে করতে চায় কি? দায়ে না পড়লে কেউ কাঁধে করতে চায় না। তাহলে কে কাঁধে করবে? সবাই বলছে কাঁধে চড়বো চড়বো, করবে কে সেটা কেউ বলছে না। তাহলে লটারি করা হোক, যার কপালে লেখা থাকবে কাঁধে করা, সেই কাঁধে করবে। কার কপালে লেখা আছে? বলে লটারি করে। কজন বন্ধু আছে, সেই কজনের সংখ্যার পাতা ছেড়ো। বট পাতা, বংশী বট তলে বসি না, বংশী বট শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা।